হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আজকে নিমফুলের মধু ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে। আজকের পর্বে আপনারা দেখবেন পিকলু কি করবে বুঝে উঠতে পারে না। বর্ষা তখন বলে, এই সময় তোকে মাথা ঠান্ডা রাখতে হবে, তুই যদি ভেঙে পড়িস তাহলে কিন্তু কিছুই হবে না। দেখ, আমরা বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে, কষ্ট হওয়াটাই স্বাভাবিক, কারণ এই সময় সব কিছু নতুন করে শুরু করতে হবে। কিন্তু কি করবি বল, আর কি কোনো উপায় আছে আমাদের হাতে যদি আর কোনো উপায় থাকতো তাহলে তো হয়েই যেত, কিন্তু এখন তো আমাদের হাতে আর কোনো উপায় নেই। তাই আমাদেরকে এখন ওয়েট করতে হবে, আমাদেরকে ঠিকভাবে প্ল্যান করে এগোতে হবে। দিদির কাছে গেলেই তো দিদি জিজ্ঞেস করবে মা বাবা কই, কি বলবো তখন? সৃজন বলে, মা বাবা বেঁচে আছে আর মুম্বাইতে আছে, এখানে আসতে পারবে না, এখন কাজের জন্য বাইরে আছে। মনে থাকবে তো কি বললাম? হ্যাঁ সৃজন দা, মনে থাকবে। এর মধ্যেই পিকলু চলে গেছে পর্ণার সঙ্গে কথা বলতে। পর্ণা তো বিছানায় শুয়ে রয়েছে আর বলে, পিকলু তুই এসেছিস, তোর জন্য কখন থেকে অপেক্ষা করছি। হ্যাঁ রে, মা বাবা কই, ওদের তো দেখতে পাচ্ছি না। তখন পিকলু বলে, তুই তো জানিসই বাবার সঙ্গে মা থাকে, আর বাবা তো ট্রান্সফার হয়েছে, তাই মুম্বাইতে এখন আছে। বাবাকে আমি জানাইনি এই ঘটনার কথা, তাহলে তো খুব চিন্তা করবে ওই জন্য। তখন পর্ণা বলে, আমাকে এখান থেকে নিয়ে চল তাড়াতাড়ি, ছুটি করিয়ে, একদম এখানে ভালো লাগছে না আমার, খুব কষ্ট হচ্ছে। তখন পিকলু বলে, তুই চিন্তা করিস না, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোকে এখান থেকে নিয়ে যাব। তারপর পিকলু বাইরে এসে সৃজন দাকে বলে যে, সৃজন দা, তোমায় বলেছিলাম না মা বাবার কোথায় আছে, কখন আসবে জিজ্ঞাসা করছিল। তখন সৃজন ভাবে, কি করব এখন, আমার খুব ভয় হচ্ছে। তখন জেঠু বলে, শুধু ভয় পেলে এখন হবে না রে, এইবার একটা গল্প বানাতে হবে, আর সেই গল্পটাই বানাবো আমি। তারপর অয়ন বলে, কি দরকার বলো তো তোমার বাবা, অন্যের বাড়ির ঝামেলা আমরা কেন কুড়াতে যাব? পর্ণা তো ওদের বাড়ি, ওরা যা খুশি করুক না, তোমার এইসব ভাবতে হবে না, তোমায় এই নিয়ে মাথা ঘামাতে হবে না। মৌমিতাও এই কথা বলে। তখন জেঠু বলে, চুপ কর, পর্ণার স্মৃতিশক্তি হারিয়েছে বলে ওর প্রতি ভালোবাসা আমার কমে যাবে? কখনোই না। পর্ণা এই বাড়ির জন্য যা করেছে তার জন্য ওর কাছে আমি ঋণী, সে কথা তো অস্বীকার করতে পারবো না। তাই না রে ছাল ছড়ানো ভোদর, এখন কথা বললে না তোদেরকে মেরে বাড়ি থেকে বের করে দেব। এই কথা শুনে অয়ন চুপ করে থাকে। এরপর পর্ণাকে নিয়ে বাড়িতে আসে, আর বাড়িতে মৌমিতা আর অয়ন বলতে থাকে, কি দরকার ছিল পর্ণাকে বাড়িতে আনার? তখন সুইটি বলে, বাড়িতে আসুক না, ডাক্তার বলেছিল না জোর করে কথা মনে করাতে গেলে স্ট্রোক হয়ে যেতে পারে। আমি ওকে এমন কথা মনে করানোর চেষ্টা করব যার জন্য ওর মাথায় খুব চাপ বাড়বে আর ও শেষ হয়ে যাবে। কি গো মৌমিতা দি, প্ল্যানটা ভালো করিনি? তখন মৌমিতা বলে, হ্যাঁ প্ল্যানটা ভালো করেছো, কিন্তু এই পর্ণা তো কই মাছের জান, কখন কি করবে বোঝা যায় না। ওর বিপক্ষে বারবার দাঁড়িয়েছি আমরা, কিন্তু কিছুই করতে পারিনি। তুমি কি পারবে সুইটি? তখন সুইটি বলে, হ্যাঁ পারবো। তখন সুইটি বলে, ওই পর্ণা শেষ হয়ে গেলেই আমি সৃজনদার সঙ্গে বিয়ে করে সুখে সংসার করব। এই ছিল আজকের পর্বের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।